নমস্কার, আমি ডক্টর শতাব্দী দে, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে ডিসকাস করতে চাই যে কোনো ফার্টিলিটি সেন্টারে কি কি চিকিৎসার পদ্ধতি অ্যাভেলেবেল আছে। অনেক দম্পতিরাই আমরা ভেবে থাকি যে একটা ফার্টিলিটি সেন্টারে গেলাম মানেই হয়তো আমাদেরকে আইভিএফ এরই অ্যাডভাইস করা হবে, এবং এই ভয়ে, এই অ্যাংজাইটিতে, অফকোর্স আইভিএফ এখনো একটি সোশ্যাল স্টিগমা, সো এই অ্যাংজাইটিতে কিন্তু অনেক দম্পতিরাই ডাক্তারের কাছে এবং ফার্টিলিটি সেন্টারে বিশেষ করে যেতে চায় না। তো আমি আপনাদেরকে আজকে একটু ক্লিয়ারলি বলতে চাই যে একটি ফার্টিলিটি সেন্টারে যখন একটি কাপল ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে যাচ্ছে, ওনাদের 3 রকম চিকিৎসা করা সম্ভব থাকে, ডিপেন্ডিং ওনাদের কি প্রবলেম আছে, কতদিনের বিবাহিত জীবন, ওনারা আগে কি কি ট্রিটমেন্ট নিয়েছেন, এই সব কিছুর ওপরেই ডিপেন্ড করবে যে ওনাদেরকে কোন ট্রিটমেন্ট পদ্ধতিটা বলা হচ্ছে। সবার প্রথম এবং সব থেকে সিম্পল যে ট্রিটমেন্ট পদ্ধতি, ওটাকে বলা হয় টাইমড কয়টাস অর টাইমড ইন্টারকোর্স। এটার মানে কি হয়, সিম্পল ল্যাঙ্গুয়েজে একজন কাপলকে আমরা গাইড করে দিই, বলে দিই যে ওনাদের ফার্টাইল পিরিয়ডটা কবে, মানে কোন দিন থেকে কোন দিন মাসিকের ওনারা মেলামেশা করলে ওনাদের প্রেগন্যান্সির চান্সেসটা সব থেকে বেশি থাকবে। এটাকে বলা হয় টাইমড কয়টাস। সিম্পল, আমরা ওয়াইফের সেকেন্ড ডে অফ মেন্সেসে একটা সোনোগ্রাফি করে নিই, সব ঠিক থাকলে ওয়াইফকে ডিম বাড়ার জন্য একটা মাইনর মেডিসিন দেওয়া হয়। এই মেডিসিনটা 5 দিন অথবা 10 দিনের জন্য ওয়াইফ খেতে থাকে। আবার 11 দিনের মাথায় আমরা একটা সোনোগ্রাফি করতে ডাকি। ডিমের সাইজটাকে ট্র্যাক করাটা জরুরি। এখানে আমরা ডিমের সাইজটা দেখে নিই, এবং যখন দেখি ডিমের সাইজটা ঠিকঠাক আছে, একটি ইনজেকশন ওয়াইফকে লাগানো হয়। এটি ওভুলেশনে অর্থাৎ ডিম্বস্ফোটনে সাহায্য করবে, এবং ওর পরের টাইমটা কিন্তু এই দম্পতির জন্য প্রেগন্যান্সি আসার জন্য সব থেকে আইডিয়াল টাইম, যেটাকে বলা হয় ফার্টাইল উইন্ডো। তো আমরা হাজবেন্ড ওয়াইফকে গাইড করে দিই যে ওই কয়দিনের মধ্যে অল্টারনেট ডে ওনারা বাড়িতে ট্রাই করতে থাকবে। এই পদ্ধতিকে বলা হয় টাইমড কয়টাস অর টাইমড ইন্টারকোর্স। এটি হলো সিম্পল নন ইনভেসিভ একটি পদ্ধতি। এটা হলো আমাদের ফার্স্ট ওয়ে। সেকেন্ড যেটা পদ্ধতি আছে ট্রিটমেন্টের, ওটাকে বলা হয় আইইউআই অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। আমি সবসময় কাপলসদের বলে থাকি যে আইইউআই কিন্তু একটা খুব কমপ্লিকেটেড পদ্ধতি না, এটা নর্মাল ট্রায়ালকেই একটু এগিয়ে দেওয়া। কিরকম? সিমিলার যেরকম আমরা নর্মাল ট্রায়ালে ওষুধ দিয়ে থাকি, 11 দিনের মাথায় আরেকবার সোনোগ্রাফি করে থাকি, ডিমের সাইজটা চেক করব, তারপরে একটি ইনজেকশন দেব ডিমটাকে রাপচার করানোর জন্য। আর এই ডিমটা রাপচার করার ইনজেকশনটা আমরা যেই টাইমে দেব, তার থেকে ঠিক 40 to 44 আওয়ার্সের মধ্যে আমরা কাপলকে আবার সেন্টারে ডেকে নিই, এবং এখন আমরা হাজবেন্ডকে সিমেন্ট দিতে বলি। এই সিমেন্টটাকে প্রসেস করে, প্রিপেয়ার করে, একটি অ্যান্টিসেপটিক ওয়েতে আমরা একটি পাতলা টিউবের মাধ্যমে ওয়াইফের গর্ভে এই সিমেন্ট, প্রিপেয়ার্ড সিমেন্টটাকে পুশ করে। এটাকে বলে আইইউআই। অনেকজনের মাথায় এরকম ডাউট থেকে থাকে যে আইইউআই মানেই আমাকে হয়তো অন্য কারো সিমেন্ট দিয়ে দিল। একদমই না, ওটা অন্য আর একটা পদ্ধতি। এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন উইথ হাজবেন্ড স্পার্ম, যেখানে মেলামেশার পদ্ধতি থেকেই আমরা একটু এগিয়ে দিলাম। প্রেগন্যান্সির চান্সেস যেখানে নর্মাল ট্রায়ালে থাকে 7.5 থেকে 8% পার সাইকেল, সেখানেই ওটা আইইউআইতে হয়ে যায় 12 থেকে 15% পার সাইকেল। এবং এটাতেও যদি সাকসেস হলো না, তবে আমাদের কাছে যেটা থার্ড ওয়ে অফ ট্রিটমেন্ট আছে, ওটাকে বলা হয় আইভিএফ। আইভিএফটা নর্মাল ট্রায়াল এবং আইইউআই এর তুলনায় একটু বেশি ইনভেসিভ, একটু বেশি কমপ্লিকেটেড। এখানে কি করা হয়, যেরকম নর্মাল ট্রায়ে এবং আইইউআই এ আমাদের এম থাকে কি মহিলার যে কোনো একটি ডিম্বাশয়ে একটি ডিম বাড়ুক ওষুধের মাধ্যমে, আইভিএফ এ আমাদের এম থাকে যে আমরা ইনজেকশনের মাধ্যমে মহিলার ডিম্বাশয়ে যতগুলি ডিম আছে সেই সাইকেলে সবগুলি ডিমকেই আমরা একসাথে বাড়ানোর চেষ্টা করি। আগেন ডিমটাকে তো আমাকে ট্র্যাক করতেই হবে। নর্মাল ট্রাই এবং আইইউআই এর তুলনায় আইভিএফ এ আমাকে একটু বেশি ঘন ঘন সোনোগ্রাফিটি করতে হয়, কারণ এখানে ডিমের সাইজগুলো দেখে নেওয়া আরো বেশি ক্রুশিয়াল। যখন আমরা দেখবো যে মোটামুটি 80% ডিমের সাইজ 18-20 মিলিমিটার মতন হয়ে গেছে, তখন আমরা মহিলাকে একটি ফাইনাল ইনজেকশন দিয়ে তার 2 দিন বাদে মহিলাকে অজ্ঞান করে সোনোগ্রাফি যে করা হয় ভাজাইনার মাধ্যমে, ওখান দিয়েই একটি ইনজেকশন দিয়ে এই ডিমগুলোকে বাইরে সংগ্রহ করে নেব। সেই দিন হাজবেন্ডকে সিমেন্ট দিতে বলবো, দুটোকে মিলিয়ে আমরা ভ্রূণ তৈরি করব। ভ্রূণটি আমাদের কাছে ল্যাবরেটরিতে 5 মিনিট মতন বাড়াবো, এবং তৈরি করা ভ্রূণ আমরা আবার
মহিলার গর্ভাশয়ে পুশ করে দেব। তার 15 দিন বাদে আমরা জানতে পারবো যে মহিলা প্রেগনেন্ট হলো কি না। এই প্রসেসে again ডিপেন্ড করে ভেরিয়াস ওয়েজ অফ আইভিএফ, বাট অন অ্যান অ্যাভারেজ আপনি জানবেন যে মোটামুটি 45 থেকে 55% আর দ্য সাকসেস রেটস। তো এটি হলো 3টি মেথড যেটা আমরা যে কোনো কাপলকে অফার করে থাকি ডিপেন্ডিং অন দেয়ার রিকোয়ারমেন্টস অ্যান্ড দেয়ার সিচুয়েশন। তো এই 3টি মেথড আমরা যে কোনো ফার্টিলিটি সেন্টারে একজন কাপলকে অফার করতে পারি। যার যেটি সুটেবল হবে সেই কাপলকে সেই ট্রিটমেন্টটা নিয়ে আমরা প্রসিড করি। ধন্যবাদ।